হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার আজকের নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা অ্যাজাইল মেথোডোলজির একটা পপুলার ফ্রেমওয়ার্ক স্ক্রাম এটা নিয়ে কথা বলবো। শুরু করার আগে আমরা অ্যাজাইলের ম্যানিফেস্টোর 4টা কোর ভ্যালুস এবং 12টা প্রিন্সিপালের উপরে ভিত্তি করেই কিন্তু স্ক্রাম ফ্রেমওয়ার্কটা গঠিত হয়েছে। কারো যদি 4টা ভ্যালুস এবং 12টা প্রিন্সিপাল গাইডিং প্রিন্সিপাল জানার প্রয়োজন হয় তাহলে উপরের লিঙ্ক থেকে জেনে নিতে পারেন। আমরা প্রথমেই চেষ্টা করব অ্যাজাইল ফ্রেমওয়ার্কের একটা বিগ পিকচার আপনাদেরকে তুলে ধরার। আমরা জানি যে কোনো একটা প্রজেক্টের প্রথম কাজ হলো যে প্রজেক্টে কি রিকোয়ারমেন্ট আছে বা কি ডেলিভারেবল আমার কাস্টমারকে ডেলিভারি করতে হবে সেটা সম্পর্কে আমার জানা থাকা লাগবে। স্ক্রাম ফ্রেমওয়ার্কে এই কাজটার জন্য একজনকে রেসপন্সিবল করা হয়, সেটাকে বলা হয় প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনারের কাজ হলো তার যে রিলেটেড কন্ট্রাক্ট আছে, স্টেক হোল্ডার আছে, কাস্টমার আছে, স্পন্সর আছে, তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে ইনপুট নিয়ে প্রজেক্টের জন্য একটা রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করবে। এই যে রিকোয়ারমেন্ট ফাইনালাইজ করলো এইটাকে একটা লিস্ট আকারে কোনো ডকুমেন্টেশনে কাজ করবে, মানে লিস্ট করে রাখবে কি কি রিকোয়ারমেন্ট কোন কোন স্টেক হোল্ডারের কাছ থেকে পেয়েছে। সেই রিকোয়ারমেন্টকে আবার সে প্রায়োরিটাইজও করবে কাস্টমার কাছ থেকে ইনফর্ম হয়ে। তার মানে সে নট অনলি প্রোডাক্ট ওনার নট অনলি কালেক্ট রিকোয়ারমেন্টস ফ্রম ডিফারেন্ট স্টেক হোল্ডার, সে আবারও ওই রিকোয়ারমেন্টের কোনটা আগে করা লাগবে কোনটা পরে করা লাগবে এই প্রায়োরিটিটাও সেট করা লাগবে। বেসিক্যালি মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি হয়তো কাস্টমার দিবে, কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি ডেভেলপমেন্ট টিমের কাছে যেয়ে এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন তখন আপনি জানতে পারবেন। এই যে একটা প্রায়োরিটাইজ লিস্ট করলো কাস্টমার রিকোয়ারমেন্টকে প্রোডাক্ট ওনার, এটাকে বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ। সো প্রোডাক্ট ব্যাকলগে কি থাকবে? কাস্টমারের রিকোয়ারমেন্ট, প্রোডাক্টের রিকোয়ারমেন্ট, এটাকে আমরা বলতে পারি ফিচার, অথবা বলতে পারি ফাংশন, বলতে পারি স্পেসিফিকেশন। তার মানে একটা প্রোডাক্টের মধ্যে কি কি ফাংশন ফিচার থাকবে লিস্ট আকারে থাকবে উইথ টপ, মানে সবার প্রথমে থাকবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে আস্তে আস্তে এটা কমতে থাকবে। প্রোডাক্ট ওনার তারপরে এই প্রোডাক্ট ব্যাকলগটাকে স্প্রিন্ট বা ডেভেলপমেন্টের জন্য যে ডেভেলপমেন্ট টিমের কাছে যাবে। যখন ডেভেলপমেন্ট টিমের কাছে যাবে আপনার মনে রাখতে হবে স্ক্রাম ফ্রেমওয়ার্কের মধ্যে স্প্রিন্টগুলো অনেকগুলো ভাগে ভাগ করা হয়। এখন স্প্রিন্ট বলতে কি বোঝাচ্ছে, একটা স্প্রিন্ট বলতে কি বোঝাচ্ছে, বা স্প্রিন্ট বলতে অ্যাকুমুলেটলি কি বোঝাচ্ছে। প্রোডাক্ট ব্যাকলগ যখন আপনি পড়েছেন, আপনার ফিচার লিস্ট করেছেন, আপনি কিন্তু জানেন না এই প্রোডাক্ট ব্যাকলগটা কত সময় লাগবে। অ্যাজাইল অ্যাজাইলের একটা প্রিন্সিপাল হলো যে তার যে কোনো ডেলিভারেবল, তার মানে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে সে ফ্রিকুয়েন্টলি ডেলিভারি করতে চায়। তার মানে ফ্রিকুয়েন্টলি এবং ইনক্রিমেন্টালি। তার মানে সে ছোট ছোট ভাগে তার যে প্রোডাক্ট লিস্ট আছে বা ব্যাকলগে আছে যে আইটেমগুলো আছে সেগুলোকে সে ছোট ছোট আকারে স্মল স্মল ইনক্রিমেন্টে কাস্টমার কাছে ডেলিভারি করবে। এই ডেলিভারির জন্য তার একটা একটা ইউনিট আছে, সেটা হলো স্প্রিন্ট। একটা স্প্রিন্টের ডিউরেশন হলো 1 থেকে 4 উইকস। তার মানে ডেভেলপমেন্ট টিম ঠিক করবে যে এই প্রোডাক্ট ব্যাকলগে যে পরিমাণ ফাংশন আছে সেগুলা সে ডেলিভারি করতে বা ডেভেলপ করতে তার কতগুলো স্প্রিন্টের প্রয়োজন হবে। ওকে, এবং এই যে কতগুলো স্প্রিন্টের প্রয়োজন হচ্ছে এবং তার যে নেক্সট স্প্রিন্ট আছে বা অথবা ফার্স্ট স্প্রিন্টে সে কী কী ডেলিভারি করবে সেই ডেলিভারেবলটাকে বলছে স্প্রিন্ট ব্যাকলগ। তার মানে প্রোডাক্ট ব্যাকলগটা ট্রান্সফার হয়ে স্প্রিন্ট ব্যাকলগে যাচ্ছে। স্প্রিন্ট প্ল্যানিং মিটিং করা হয়। এই স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ে প্রোডাক্ট ব্যাকলগের যেসব ফাংশনগুলো এখনও পেন্ডিং আছে ডেভেলপমেন্টের জন্য, যদি আপনি একটা সিকোয়েন্সিয়ালি থাকেন, কিন্তু আপনি যখন যদি প্রথম স্প্রিন্টে থাকেন তাহলে আপনার কাছে যে প্রোডাক্ট ব্যাকলগটা আছে সেটাকে রিফাইন করে টপেস্ট যে রিকোয়ারমেন্টটা আছে সেটাকে কত নেক্সট স্প্রিন্টে ডেভেলপের প্ল্যান করে আপনি আপনার স্প্রিন্টটা শুরু করতে হবে। এই যে এই যে প্ল্যান করছেন, আপনি যখন প্ল্যানটা করছেন তখন যদি সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট ব্যাকলগে 100টা ফিচার আছে, আপনার হয়তো 10টা স্প্রিন্ট লাগবে, কিন্তু আপনি 10টা স্প্রিন্টের জন্য ডিটেল প্ল্যান করবেন না, নেক্সট স্প্রিন্টের জন্য ডিটেল প্ল্যান করবেন। তার মানে আপনার আপকামিং যে স্প্রিন্টটা আছে সেই স্প্রিন্টের জন্য আপনি স্প্রিন্ট ব্যাকলগটা ফিক্স করে ফেলবেন। যখন আপনার ফিক্সড হয়ে যাবে ডেভেলপমেন্ট টিমের কাছে স্প্রিন্টের জন্য আউটকাম কী হবে সেটা সে জানবে, সে তার স্প্রিন্টটা শুরু করবে। মনে রাখতে হবে স্প্রিন্ট যখন শুরু হয় ডেভেলপমেন্ট টিমকে লিড করে স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টারের মেজর রেসপন্সিবিলিটি হলো প্রোডাক্ট ওনার যে প্রোডাক্ট ব্যাকলগটা দিয়েছে সেটাকে স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ে রিপ্রেজেন্ট করে ডিভাইড করবে কয়টা স্প্রিন্টে সে ওইটাকে ডেলিভারি করবে, নেক্সট স্প্রিন্টে কী কী কাজ করবে, এবং চেষ্টা করবে ডেভেলপমেন্ট টিমকে আইসোলেট করে রাখতে যাতে প্রোডাক্ট ওনার ডেভেলপমেন্ট টিমকে খুব বেশি ইন্টারফেয়ার না করতে পারে ডিউরিং দ্য স্প্রিন্ট। সো যখন আমি একটা স্প্রিন্ট শুরু করলাম, স্প্রিন্ট ব্যাকলগ ফিক্সড হয়ে গেল, এই সময়ের মধ্যে প্রোডাক্ট ওনার আর
তার যে টিম আছে বা তার স্পন্সরের কাছ থেকে কোনো রিকোয়ারমেন্ট যদি সে পায়, সেটা প্রোডাক্ট ব্যাকলগে আপলোড করে আপডেট করে রাখবে, কিন্তু সে ডেভেলপমেন্টের জন্য নোটিফাই করবে না। ডেভেলপমেন্টের জন্য অথবা স্প্রিন্ট তখনই অবসোলিউট হবে যদি এরকম হয় স্প্রিন্টের থেকে যে আউটকামটা আসছে সেটা প্রোডাক্টের জন্য কোনো ইফেক্টিভনেস না থাকে এবং প্রজেক্টের জন্য যদি ইফেক্টিভ না থাকে অথবা প্রজেক্টের আর কোনো প্রয়োজনও না থাকে, তাহলেই একমাত্র প্রোডাক্ট ওনার স্প্রিন্টকে স্টপ করতে পারে। এই যে আমি বললাম স্প্রিন্ট হবে 1 থেকে 4 উইকস, এই সময়ের মধ্যে স্ক্রাম মাস্টারের রেসপন্সিবিলিটি প্রতিদিন একটা মিটিং করা। এটাকে বলা হয় স্ক্রাম মিটিং অথবা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। তার মানে হলো এখানে টিম আসবে, এসে টিম মেম্বাররা আসবে, স্ট্যান্ড আপ হয়ে থাকবে, মানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে বলবে 3টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সে গতকালকে কি করেছে, আজকে কি করার প্ল্যান, তার সমস্যা কি। স্ক্রাম মাস্টারের কাজ হলো তার কাছ থেকে এই ইনফরমেশনটা নিয়ে কি সমস্যা আছে সেটা সে মিটিংয়ে ডিসকাশন করবে না, যেহেতু এটা 15 মিনিট স্ট্যান্ড আপ মিটিং। এই সময় সে ডিটেল ডিসকাশন করবে না, সে শুধু নোট আউট করে রাখবে। তার পরবর্তী মিটিংয়ের পরে এসে ওই ডেভেলপমেন্ট টিমের বা টিম যেই সমস্যার কথা রিপোর্ট করেছে তাকে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। এইভাবেই ডেভেলপমেন্ট টিম তার স্প্রিন্টের যে আউটকাম আছে সেই আউটকামকে রিচ করার চেষ্টা করবে 1 থেকে 4 উইক্সের মধ্যে। এটা ডিপেন্ড করতেছে ডিফারেন্ট টিম তার ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাথে বা ডিফারেন্ট প্রজেক্ট অথবা ডিফারেন্ট অর্গানাইজেশনে স্প্রিন্টের ডিউরেশনটা ডিফারেন্ট হয়ে থাকে। নর্মালি এটা 1 থেকে 4 উইক্সের মধ্যে হয়। আপনি যখন 1 থেকে 4 উইক্স পাস করে ফেললেন, তার মানে আপনার একটা আউটপুট জেনারেট হলো। হতে পারে এটা আপনি যেটা প্ল্যান করেছিলেন তার থেকে কম, হতে পারে আপনি যেটা প্ল্যান করেছেন তার থেকে বেশি, বাট ইউ গেট ওয়ান আউটপুট। এই আউটপুটটা নিয়ে আপনি চলে যাবেন আপনার কাস্টমার কাছে রিভিউর জন্য। এটাকে আমরা বলছি স্প্রিন্ট রিভিউ মিটিং। স্প্রিন্ট রিভিউ মিটিংয়ে প্রোডাক্ট ওনার থাকবে, স্ক্রাম মাস্টার থাকবে, ডেভেলপমেন্ট টিম থাকবে, ডেভেলপার থাকবে, আপনার স্পন্সর যারা রেসপন্সিবল ওইটাকে রিভিউ করার জন্য, তারা রিভিউ করবে। রিভিউ করে দেখবে আপনি স্প্রিন্ট থেকে যে আউটকামটা পেয়েছেন সেটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল কিনা। যদি এটা অ্যাকসেপ্টেবল হয় তাহলে সে ওইটাকে অ্যাগ্রি করবে। যদি তার রিফাইনমেন্টের প্রয়োজন হয়, আপগ্রেডের প্রয়োজন হয়, সেই সাজেশনটাও সে দেওয়ার চেষ্টা করবে ওই সময়ের মধ্যে। ডেভেলপমেন্ট টিমের কাজ হলো, প্রোডাক্ট ওনারের কাজ হলো কোনো নতুন ফিচারের রিকোয়ারমেন্ট যদি ওই সময় কাস্টমার দিয়ে থাকে সেটা প্রোডাক্ট ব্যাকলগে আপলোড করে আবার রিফাইন করার চেষ্টা করবে। ঠিক আছে? এইটা হলো স্প্রিন্ট রিভিউ মিটিং, যেখানে কাস্টমার কাছে ডেভেলপমেন্ট টিম প্লেস করে তার আউটকামটাকে এবং অ্যাকসেপ্টেন্স নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? ওয়ান্স স্প্রিন্ট রিভিউ মিটিং শেষ, তার পরবর্তীতে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ যে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ডেভেলপমেন্ট টিম এবং স্ক্রাম মাস্টার তার ডেভেলপমেন্ট টিম বা টিমের মধ্যে নিজেদের মধ্যে একটা রেট্রোস্পেক্টিভ করার চেষ্টা করে। তার মেজর ফোকাসটা হলো তারা কোন কাজটা ভালো করেছে স্প্রিন্টে, কোন কাজটা খারাপ করেছে, কোন কাজটা করা উচিত না সামনে থেকে। তাদের নিজেদের একটা লেসন লার্ন করার চেষ্টা করে যাতে সে কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করতে পারে। এই ইভেন্টে এসে ডেভেলপমেন্ট টিম ঠিক করে যে নেক্সট স্প্রিন্ট থেকে কোন কাজগুলো সে করবে না, কোন কাজগুলো বেশি করে করবে। সো দ্যাট এটা আল্টিমেটলি যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, ডেভেলপমেন্ট টিমের কোলাবোরেশন বাড়ে, এফিসিয়েন্সিও অনেক বেশি হয়। যখন স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ শেষ হয়ে গেল, একটা স্প্রিন্টের কমপ্লিট কাজ শেষ হলো। তার মানে 1 থেকে 4 উইক্সের মধ্যে ডেভেলপ হলো, কাস্টমারের সাথে রিভিউ হলো, আর স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ হলো। এইটার পরবর্তীতে আবার নতুন করে আবার আমরা গো ব্যাক করি স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ে, যেখানে আমরা প্রোডাক্ট ওনারের কাছে যদি কোনো নতুন রিকোয়ারমেন্ট থাকে সেটাকে রিফাইন করে আবার স্প্রিন্ট একটা নতুন করে প্ল্যান করা হয়। ওভারঅল একটা আইডিয়া দেওয়া হয় এবং নেক্সট স্প্রিন্টে কোন স্পেসিফিক কাজটা করবে সেটা স্প্রিন্ট ব্যাকলগে আপলোড করে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে আনটিল আনলেস প্রোডাক্ট ব্যাকলগ লিস্ট কাস্টমার প্রোডাক্ট ব্যাকলগ লিস্টটা কমপ্লিট হয় অথবা আপনার প্রজেক্টের জন্য যে বাজেট ছিল সেটা শেষ হয়। এই হলো বিগ পিকচার অফ স্ক্রাম। আমরা প্রথমেই স্ক্রাম ফ্রেমওয়ার্কের কিছু ওভারভিউ দিয়ে রাখলাম, যাতে পরবর্তী সেশনগুলো এপিসোডগুলো যখন আমরা এই প্রোডাক্ট ব্যাকলগ কীভাবে রিফাইন হচ্ছে, স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ে কী কী করা হচ্ছে, এগুলো যখন ডিটেল আলোচনা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। নাও আমরা এই যে স্ক্রাম ফ্রেমওয়ার্ক পড়লাম, এখানে কিছু কিছু রোলস আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু ইভেন্টগুলো দেখতে পেয়েছি, কিছু কিছু ডকুমেন্টেশনের কথা দেখতে পেয়েছি। এগুলো সম্পর্কে একটু জাস্ট জেনারেল আইডিয়া দিব আমাদের পরবর্তী স্লাইডে। প্রথমে আমরা স্ক্রাম ফ্রেমওয়ার্কের কিছু কোর প্রিন্সিপাল এবং রোল নিয়ে কথা বলি। বেসিক্যালি স্ক্রাম, আমরা এটা অনেক ক্ষেত্রে এটাকে স্ক্রাম পিলার বলা হয়ে থাকে। এখানে স্ক্রাম পিলার 3টা জিনিস আছে, একটা হলো ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন অ্যান্ড অ্যাডাপশন। ট্রান্সপারেন্সিটা হলো যে আপনি ডেভেলপমেন্ট টিম, প্রোডাক্ট ওনার, কাস্টমার, স্পন্সর, আপনার যে ডেফিনেশন অফ ডান যেটা সেটা খুব ট্রান্সপারেন্টলি ডিক্লেয়ার করা থাকবে। আপনি কোন কাজটা করলে
আপনাকে বোঝা যাবে যে আপনার প্রোডাক্টটা কমপ্লিট হয়েছে, ফিচার লিস্টটা কমপ্লিট হয়েছে। এগুলো খুব ট্রান্সপারেন্টলি সবার সাথে কমিউনিকেশন থাকবে। সেই কারণে স্ক্রাম অলওয়েজ প্রিফার যে ডেভেলপমেন্ট টিম আর কাস্টমার মধ্যে একটা ওপেন ডিসকাশন সবসময় থাকবে, একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ সবসময় থাকবে, একটা কোলাবোরেটিভ রিলেশনশিপ থাকবে। সেজন্য ট্রান্সপারেন্সিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। ইন্সপেকশনটা হলো ডেভেলপমেন্ট টিমের জন্য বেশি অ্যাপ্লিকেবল। ডেভেলপমেন্ট টিম যখন সে ডেভেলপ করবে প্রোডাক্টগুলো, সে খুবই ইন্সপেক্ট করবে, প্রতিনিয়ত ইন্সপেক্ট করার চেষ্টা করবে, কোডিং করার সময় ইন্সপেক্ট করবে, অথবা যতটুকু ডেভেলপ হয়েছে ততটুকু কাস্টমার কাছে রিভিউ করার চেষ্টা করবে, যাতে কাস্টমার অ্যাকসেপ্টেন্সটা পেয়ে যায়, প্রবলেম আইডেন্টিফাই অনেক তাড়াতাড়ি সার্ফেসে আসতে পারে। এইটার জন্য সবসময় সে রেগুলার ইন্টারভেলে ইন্সপেক্ট করবে তার প্রোডাক্টটা, যাতে প্রপার কোয়ালিটি এবং এনশিওর করা যায় যে কাস্টমার কাছে যদি যায় এটা অ্যাকসেপ্ট হবে। আরেকটা পিলার হলো অ্যাডাপশন। অ্যাডাপশনটা অনেকটা প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, ডেভেলপমেন্ট টিমের জন্য। বেসিক্যালি আপনি লার্ন করবেন, আপনি নিজের মধ্যে ওই লার্নিং প্র্যাকটিসগুলো অ্যাডাপ্ট করে নেবেন, যাতে পরবর্তীতে আপনি ভালো ফাংশন করতে পারেন, এফিসিয়েন্সি আপনার ইমপ্রুভ করা যায়। এই যে আমরা অনেকগুলো স্প্রিন্টে প্রোডাক্ট ব্যাকলগের ফিচারগুলোকে ডিভাইড করছি, এতে যেটা হয় সেটা হলো যে আপনি ডে বাই ডে, স্প্রিন্ট বাই স্প্রিন্ট আপনার এফিসিয়েন্সি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। যেহেতু আপনি প্রতিটা স্প্রিন্টের পরে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ করছেন, তার মানে আপনি আপনার নিজের মধ্যে কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু আপনার পরবর্তী স্প্রিন্ট যখন করবেন তার জন্য ভ্যালু ক্রিয়েট করে। সো স্ক্রাম্পের পিলার হলো তিনটা: ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন, অ্যাডাপশন। নাও আমরা যখন এই স্ক্রাম ফ্রেমওয়ার্কটা দেখেছি, প্রথমে আমরা একটা রোলের কথা দেখেছি, প্রোডাক্ট ওনার বেসিক্যালি ব্রিজ হিসেবে থাকে মানে ডেভেলপমেন্ট টিমের সাথে তার যে স্পন্সর, স্টেক হোল্ডার যারা এটাকে অ্যাকসেপ্ট করবে তাদের মধ্যে। তার মানে তার মেজর কাজ হলো ডেভেলপমেন্ট টিম যে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, স্প্রিনকে ইন্টারাপ্ট না করে কীভাবে এটা ডেভেলপ করা যায়, কোন সময় ডেভেলপ করা যায়, এই ম্যাথোডোলজি নিয়ে, এই প্রসেস নিয়ে কাজ করবে হলো প্রোডাক্ট ওনার। আরেকটা হলো স্ক্রাম মাস্টার। বেসিক্যালি স্ক্রাম মাস্টার অনেকটা প্রজেক্ট ম্যানেজারের মতো। তার কাছে প্রোডাক্ট ওনার একজন কাস্টমার। স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনারের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে স্পেসিফিক স্প্রিন্ট বাই স্প্রিন্টে ডিস্ট্রিবিউট করবে, এবং স্প্রিন্ট বাই স্প্রিন্ট রিভিউ করবে কাস্টমারের সাথে, এবং অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। স্ক্রাম মাস্টার অনেকটা ব্রিজ হইলো ডেভেলপমেন্ট টিম আর প্রোডাক্ট ওনারের মধ্যে। ফাইনালি ডেভেলপমেন্ট টিম, তার কাজ হলো স্প্রিন্ট বাই স্প্রিন্ট প্রোডাক্টকে ডেভেলপ করা, তার নিজের এফিসিয়েন্সি ইমপ্রুভ করা, টেকনিক্যাল এক্সেলেন্সি বাড়ানো, টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট জিনিসগুলোকে আরও বেশি রিফাইন করার চেষ্টা করা ডে বাই ডে। এ হলো কোর প্রিন্সিপাল আর কিছু রোলের কথা বললাম। নাও আমরা স্ক্রাম্পের কিছু ইভেন্ট আর আর্টিফ্যাক্টের কথা বলি। আর্টিফ্যাক্ট বলতে আসলে বোঝাচ্ছি ডকুমেন্ট। বেসিক্যালি ডকুমেন্টগুলোকে আমরা আর্টিফ্যাক্ট বলি। নাও ফার্স্টে হলো স্ক্রাম ইভেন্টস। আমরা যদিও এটা নিয়ে খুব বেশি ডিটেল ডিসকাশন করিনি। একটা ইভেন্টস হলো প্রোডাক্ট ব্যাকলগ। আমরা প্রোডাক্ট ব্যাকলগের কথা বলেছি, বাট প্রোডাক্ট ব্যাকলগ রিফাইনমেন্টের কথা বলিনি। বেসিক্যালি প্রোডাক্ট ব্যাকলগ রিফাইনমেন্ট হলো প্রোডাক্ট ওনারের মেজর রেসপন্সিবিলিটি। তার কাজ হলো স্পন্সরের কাছ থেকে কোন ফিচারের কী ইউজার স্টোরিজ আছে সেগুলো কালেক্ট করা, প্রায়োরিটিগুলো সেট করা, এই মেথোডোলজিগুলোকে নিয়ে কাজ করা, কীভাবে প্রায়োরিটি সেট করা যায়, কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি আছে, কোনটা আগে করা লাগবে, কোনটা পরে করা লাগবে, এই ধরনের কাজগুলো করে থাকে প্রোডাক্ট ওনার থ্রু প্রোডাক্ট ব্যাকলগ রিফাইনমেন্ট অ্যাক্টিভিটিস দিয়ে। সেকেন্ডটা আমরা দেখেছি স্প্রিন্ট প্ল্যানিং মিটিং। মেজর ফোকাস হলো প্রোডাক্ট ব্যাকলগে যেসব ফাংশন লিস্ট আছে সেগুলোকে কয়টা স্প্রিন্টে ডেভেলপ করা যায়, প্রোডাক্ট রোডম্যাপটা কী হবে, নেক্সট স্প্রিন্টে কী করবো, স্প্রিন্ট ব্যাকলগটাকে রিফাইন করা, আউটপুট দেওয়া, এগুলো হলো স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ের কাজ। ডেইলি স্ক্রাম মিটিং, বেসিক্যালি এটা একটা 15 মিনিটের মিটিং ডেভেলপমেন্ট টিম আর স্ক্রাম মাস্টারের মধ্যে হয়ে থাকে, যেখানে ডেভেলপমেন্ট টিম সে গতকালকে কী করেছে, আজকে কী করতে চায়, তার সমস্যা কী কী আছে, এগুলো স্ক্রাম মাস্টারের কাছে অথবা তার টিমের কাছে জানায়। যদি টিম ওই প্রবলেমটাকে সলভ করতে পারে, ওই মিটিংয়ে ডিসকাস না করে আউটসাইড অফ মিটিংয়ে যেয়ে তারপর ওই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। স্প্রিন্ট রিভিউ মিটিং, যেখানে কাস্টমার ডেভেলপমেন্ট টিম তার যে স্প্রিন্টের যে আউটকামটা হয়েছে সেটা কাস্টমার সাথে রিভিউ করে, কাস্টমার তার ইনপুট দেয়, ইদার অ্যাকসেপ্টেন্স অথবা কোনো কারণে যদি এক্সপানশন থাকে। হতে পারে এরকম যে কাস্টমার নতুন রিকোয়ারমেন্টও প্রোডাক্ট ব্যাকলগে আপডেট করতে পারে স্প্রিন্ট রিভিউর পরে। নেক্সট হলো স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এটা আসলে ফোকাস করা হয় ডেভেলপমেন্ট টিমের জন্য, এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য। সেই স্প্রিন্টে কোন কাজটা ভালো করেছে, কোন কাজটা আরও ইমপ্রুভ করা দরকার, কোন কাজটা করা উচিত না, এই 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 রিলেশনশিপগুলো ডেভেলপমেন্ট টিম করে থাকে। নাও স্ক্রাম আর্টিফ্যাক্ট আমি আসলে মেইনলি ফোকাস করব ডকুমেন্টে। ফার্স্ট ডকুমেন্টে হলো প্রোডাক্ট ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ,
প্রোডাক্ট ইনক্রিমেন্ট আর্টিফ্যাক্টস, যেখানে আমরা এগুলো যদি পাবলিকলি ডিস্ট্রিবিউট করি এবং আপনার যে ওয়ার্ক স্পেস আছে সেগুলো যদি এগুলো লিস্ট আউট করা থাকে, টেবিলে স্ন্যাপ করা থাকে, তাহলে যেটা হয় যে আপনার টিমের মধ্যে ট্রান্সপারেন্সি বাড়ে, কতটুকু প্রোডাক্ট ব্যাকলগের কোন জায়গাটা বাকি আছে, কোন জায়গাটা এখনো ডেভেলপ হয়নি, কোন জায়গাটা এখনো গ্রে এরিয়া হিসেবে আছে, এগুলো অনেক ক্লিয়ারলি জানা যায়। এ হলো আজকে এই পর্যন্ত। আমরা আহ, উম, এই এই যে স্ক্রাম ফ্রেমওয়ার্ক নিয়ে পড়েছি, এখানে কিছু স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি। যদিও আমরা কিছুটা স্ট্রাকচার ওয়েতে কাজ করছি, বাট স্ক্রাম আসলে অনেক ফ্লেক্সিবল। সে সবসময় চেষ্টা করে টিমের মধ্যে, স্পন্সরের মধ্যে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ সবসময় থাকে। ডেভেলপমেন্ট টিমের মধ্যে কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্ট বাই ইনক্রিমেন্ট ডেভেলপ করার একটা ইনবিল্ট মানে ইনহারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। সবসময় চেষ্টা করে যাতে ইমপ্রুভমেন্টের জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, সেই অনুসারে কাজ করা। সো এইটা বেসিক্যালি আপনি যদি আপনার স্পন্সর, কাস্টমার, রিকোয়ারমেন্ট যে দিচ্ছে, রিকোয়ারমেন্ট যে ডেভেলপ করছে, সবার মধ্যে যদি একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ থাকে, সবার মধ্যে যদি একটা এঙ্গেজমেন্ট থাকে, তাহলে আপনি খুব সহজেই যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী এপিসোডে অ্যাজাইলের আরেকটা ফ্রেমওয়ার্ক এক্সপি, এটা নিয়ে ডিটেল আলোচনা করব। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।